এই কীর্তনটা সাজাতে অনেক কষ্ট হয়েছে। এই যে হরিনাম মহাযজ্ঞ সবার ভাগ্যে হয় না, যার যজ্ঞ তার ভাগ্য, যার ভাগ্য নাই তার কপালে যজ্ঞ নাই। এই যে এত কষ্ট করে এত পরিশ্রম করে দেখবেন যারা এই বাজারটা বসিয়েছে, প্রেমের বাজার, সাধুগুরু বৈষ্ণবের বাজার যারা বসিয়েছে, আপনারা একটা কথা লক্ষ্য করুন ভালো করে, দেখবেন নিঃস্বার্থ ভাবে পকেটের টাকা খরচ করে কি করেছেন আপনারা, বাড়ি বাড়ি এ বাড়ি ও বাড়ি সে বাড়ি সবার বাড়ি গিয়েছে। কেন? আনন্দটা কি? আনন্দ একটাই, হরিনাম মহাযজ্ঞ হবে, কত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমার মহাপ্রভু আসবে, আমি ভক্তবৃন্দ সহ আমার তো জীবনের কোন স্বীকৃতি না, আমার তো জীবনের কোন স্বীকৃতি নাই। আমি যদি একটি হরিনাম থেকে অংশগ্রহণ করতে পারি, আমি যদি একবার সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের ধুলি অঙ্গে মারতে পারি, গৌরহরি কৃপা করে হয়তো আমাকে একদিন সেই নিত্য বৃন্দাবন, এই মনোবাসনায় গোবিন্দ সারাটি জনম তোমার ভজন করতে পারলাম না। একটি বার যদি তোমার বদন দর্শন করে, একটি বার যদি তোমার ভক্ত বৈষ্ণবের চরণ ধরে, একটি বার যদি নয়নের বাড়ি দিতে পারি, তবে এই অভাগী আর জনম কারাদণ্ড হয়। এই যজ্ঞ সবার ভাগ্য হয়। সবার ধারে যেতে হবে, ভিক্ষা করতে হবে, ভিক্ষা করে বলতে হবে দাদা একটা হরিনাম যজ্ঞ হবে, বাস্ক হবে, আপনারা কৃপা করে যাবে এবং আপনার পদধূলি দিয়ে ধন্য করবে। যেন অভাগীর ভাগ্যে অভাগীর ভাগ্যে যেন ঘটে না রে, অভাগীর ভাগ্যে যেন ঘটে না রে, যত আত্মহংকারী, যত অভিমানী, যত হিংসুক, যত নিন্দুক লোক হোক না কেন, একটি বার তার অন্তরে জাগে গোবিন্দ আমি এত পাপ করছি, কিন্তু আমার এই জীবনে কি একটি বার কৃষ্ণ নাম নেওয়া হবে? আমি কি তোমার চরণ সেবায় লাগবো না? ওই কাদা যারা জগতে কাঁদতে পারে, তারাই একমাত্র গোবিন্দের সেবাত মধ্যে লাভ করতে পারে। তাই সবার দ্বারে দ্বারে কি বলছে গো, একটু কৃপা করে আমাকে নিয়ে এসো। আমাদের তো দোনো নাই, জনো নাই, আমাদের টাকা নাই, পয়সা নাই। এই যে কীর্তনটা হচ্ছে, এখানে কয়েকজন 8 জন 10 জন কীর্তনীয় আসছে, 8 জন 10 জন কীর্তনীয় আসছে। দেখুন সবার দ্বারা দ্বারা কেউ দিচ্ছে টাকা, কেউ তিরস্কার করছে, আবার কেউ বলছে দাদা কি লাগে আমাকে বলবেন আমি দিব। কারণ গোবিন্দ যার অন্তরে প্রবেশ করে অনুরাগের ডুরি দিয়া যাকে পাকড়িয়ে ধরে মা, অনুরাগের ডুরি বৈশে মনপুরি ভিতর বাহির সে মন্তার মদন বাহন বাহুগণ তার সঙ্গে, আর সজন পাইলে ধরিবে গলে প্রীতি অদ্ভুত রঙ্গে। কার মনে প্রেমটা জাগ্রত হয়েছে আমি বলতে পারবো না, যে কোন একজন হয়তো দুজনের অন্তরে জাগ্রত হয়েছে, আর ওই জাগ্রত থেকে আজ একটা প্রেমের বাজার। এই প্রেমের বাজারে সবাই এসেছে, দেখবে কাউকে দেখলে একবারও মনে আনন্দ জাগে না। আজ কেন সবাইকে দর্শন করে অন্তরে প্রেম জাগে? আজ কেন মনে হয় এই শ্রীবাসন করে যেন এই দেহটা জন্মের মতো বিলিয়ে দিই। সবে কৃপা করি হরে করো
করয়া গো ও বৈষ্ণব গো অসবে কৃপা করি আরে কর করয়া গম ও বৈষ্ণব গো সবে কৃপা করি খর ঘরয়া গব তোমরা মিলে আমার আর কে আছে? আরে তোমরা মিলে আমার কে আছে? অগ তোমরা বিনে আমার আর কে আছে? অগ তোমরা বিনা আমার আর কে আছে? বাসনা পূরণ করিতে তোমরা বিনে আমার আর কে আছে? ধাঙ্গালের মন বাসনা পূরণ করিতে গো তোমরা বিনে আমার আর কে আছে? মন বাসনা পূরণ করিতে তোমরা বিনে আমার আর কে আছে? ধাঙ্গালের মন বাসনা হম পূরণ করিতে তোমরা বিনে আমার আর কে আছে? আবার আমি অবাগিনের মন বাসনা আগ পূর্ণ করিতে তোমরা বিনে আমার আর কে আছে? তোমরা সবে কৃপা করে করো ও করয়া গো ও তোমরা বৈষ্ণব গো তোমরা সবে মিলে আরে করো ও খরয়া গম বৈষ্ণব গো আমি ভিক্ষা করে যোগ্য আরো আমি ভিক্ষা করে যজ্ঞ ভগয়ারম্বিলা আমি ভিক্ষা করে যোগ্য আমি ভিক্ষা করে যোগ্য অগয়ারম্বিলা আমায় চরণ ছাড়া আমায় চরণ ছাড়া তোমরা করো না গো ভিক্ষা করো ভগয়ারম্বিলা আমার চরণ ছাড়া
করো না গো ভিক্ষা করে জন যজ্ঞ আরো বড় সাধ করে যজ্ঞ সাজিয়েছি বড় সাধ করে যজ্ঞ আমি সাজিয়েছি তোমরা আমায় বলছি করো না গো বড় সাধ যজ্ঞ সাজিয়েছি তোমরা আমায় বলছি করো না গো বড় সাধ করে যজ্ঞ বসে আছি আমায় বলছি তোমরা আমায় বলছি করো না গো বড় সাধু করে আমি সাজিয়েছি তোমরা আমায় বঞ্চি হগ করো না গো আমি সাধ করে আমি সাজাইয়াছি হরে তোমরা বিনে বান্ধব আমার আর কে বলা আরে তোমরা বিনা বান্ধব আমার আর কে হরাই হরে অবৈষ্ণব গো হরে এই নিবেদন তোমরা বিনে হরে বৈষ্ণব আমার এই নিবেদন তোমরা বিনে আমার আর কে নাই হরে বৈষ্ণব আমার এই নিবেদন তোমরা বিনে বান্ধব আর কে নাই তোমার বৈষ্ণব গণ আমি কাঙ্গালের এই নিবেদন ওরে তোমরা ওরে তোমরা বৈষ্ণব ওই কাঙ্গালের নিবেদন সবে দৃষ্টি করি করো করো সনপ বৈষ্ণবগণ সবে দৃষ্টি করি কর ও সমাপন অনেক রাত্র হয়ে গিয়েছে করজোড়ে বলছে আপনারা কৃপা করে সবাই এবার একটু সাঙ্গ করুন তা না হলে অনেক বিলম্ব হয়ে যাবে মহাপ্রভু জাগ্রত হবে কীর্তন আরম্ভ হবে এবার কি করছে বাবাজি মালাচন্দ্র সবগুলা আপনারা এটি লুকা তাই বলছে করি এক নিবেদন আনিল মহন্তগণ কীর্তনের করয় দিবস অনেক ভাই কেন বলে বৈষ্ণবয়া শিয়ামি খালি হবে মহোৎসব বিলাস শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন পুরিবে সবার অভিলাষ অবিলাস শ্রীকৃষ্ণ চৈতন্য ছনের সকল ভকত বৃন্দ এবার গুণ গায়
বৃন্দাবন বৃন্দাবন বলছে আমার তো এই জন্মে হলো না, এবার যেন আমিও একবার খাদিতে পারি। হায় গৌর পান গৌর বলে যেন একবার খাদিতে পারি। এই জন্ম তো বিপদে চলে গেল, এই স্বাদের জন্ম আর হয় কি না হয়। 4 লক্ষবার মানব কুলে জন্ম নিলাম, কিন্তু এই জন্ম তো হয়তো শেষের জন্ম হতে পারে। এই জন্মে যদি না হয় তাহলে আবার যেতে হবে আশির করে। আশির করে পার করে আবার 4 লক্ষের করে, 4 লক্ষের করে যদি আবার পূর্ণ না হয় তাহলে আবার কোনো কথা গুদি। তাহলে স্ত্রীর দাস পুত্রের গুড়া এই জগতের বোঝা হতে হবে। এই জগতে যারা কৃষ্ণ, আমি একটা কথা বলে যাই, এই নিশিত রাত্রিতে সবাই স্মরণ রাখবেন, এই জগতে যারা কৃষ্ণ ভজন করে না তারা হচ্ছে এই জগতের বোঝা। কারণ মা দরিদ্র ভালোবাসে না, পবনও ভালোবাসে না, ওই মা গঙ্গাও ভালোবাসে না, এই জগতের কেউ তাকে ভালোবাসে না। গোবিন্দর কাছে বলো, প্রভু তুমি এমন একটি পূজা দিলে, ওই পূজার জন্য তোমার কৃষ্ণ নাম, তোমার কৃষ্ণ ভক্তের প্রয়োজন, তোমার নামেরও প্রয়োজন, তোমার কৃষ্ণ ভক্তের প্রয়োজন। তুমি তাড়াতাড়ি একজন ভক্তকে পাঠিয়ে দাও। তুমি যদি তাড়াতাড়ি একজন ভক্তকে পাঠিয়ে দাও, ওই আজ্ঞাটা শুদ্ধ হবে, আমিও পবিত্র হব, আমিও ধন্য হবে, তার কুলো ধন্য হবে, আর কি হবে, তার জন্মটাও কৃষ্ণ সেবায় লেগে যাবে। তাই আবার কি করছে, রাম রম্বা রূপ পূর্ণ ঘট সংস্থাপন, রাম রম্বা রূপ পূর্ণ ঘট সংস্থাপন, আমের পল্লব সারি সারি, হরে বিজয় দারি করে দারি করে তাই হবে মহাপ্রভু বিধান বলে দিয়েছে, যার যেমন কর্ম সবাইকে বন্টন করে দিয়েছে। এবার কি করছে মহাপ্রভু, এই নবদ্বীপের জয় দিচ্ছে। কে দিচ্ছে? মহাপ্রভু। মহাপ্রভু এবার জয় দিচ্ছে। কার জয় দিচ্ছে? নবদ্বীপে। কেন নবদ্বীপে জয় দিচ্ছে? এই ভক্তের ভাবে আবেশ, ভক্তের অনুরাগ, ভক্তের প্রেম প্রীতি দেখে মহাপ্রভু এবার জয় জয়ধ্বনি করছেন। হরে গৌর হরে, হরে জয় 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 নব। মায়ের আলোচনা
করবেন, ভক্তবৃন্দ সবাই হরিধ্বনি করবেন। হরে নবদ্বীপ সবাই হরি বল। অধিবাসে হরে জয় জয় হরে নম নবদ্বীপ নবদ্বীপ মাজরে হয় আমার গৌর হরি জয় জয় নব নবদ্বীপ হরে জয় জয় হরে দিব দিব বাজ হে আমার গৌর হরি জয় জয় দিব গৌরাঙ্গয়া আদেশ পাইয়া হরে ঠাকুর অদ্বৈত দয়া গয়া আদেশ পাইয়া হরে ঠাকুর অদ্বৈত দয়া গৌরাঙ্গেরা আদেশ পাইয়া হরে ঠাকুর অদ্বৈত দয়া হরে করে কলো মঙ্গলের গরে আজ একজন মানুষ বিরস বদনে বসে আছে, যিনি এই হরিনাম মহাযজ্ঞের রঘুনন্দন হবে, যার উপর মহাপ্রভু সব দায়িত্ব দিয়ে দিবেন, ওনাকে দৃষ্টি আকর্ষণ করছে। আজ কি করছে? মহাপ্রভুর কৃপায় সবাই এসেছেন। হরে কৃষ্ণ। এখানে কীর্তন হবে 16 প্রহর ব্যাপী। অষ্টপ্রহর হচ্ছে 1 দিবা 1 নিশি, 16 প্রহর হচ্ছে 2 দিবা 2 নিশি। এখানে কীর্তন হবে আগামীকাল ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হবে। পরের দিন ব্রাহ্ম মুহূর্তে অষ্টপ্রহর পূর্ণ হয়, ওই প্রহরটা একসাথে চলবে। আমাদের বৃহত্তর শিহট্টে অনেক কম জায়গায় হয়, বেশিরভাগই অষ্টপ্রহর কীর্তন হয়। আমরা যারা কীর্তন করি, আমার নাম কীর্তন যারা দেন, বেশিরভাগই দেখা যাচ্ছে যে 16 প্রহর 24 প্রহর হয়। কিন্তু এখানে এই আপনারা বাহুবলবাসী বড় ধন্য, মহাপ্রভুকে 2 দিন 2 রাত রাখবেন। হরে কৃষ্ণ। আপনাদের ভাগ্যে সাড়া দিয়ে এসেছে, তাই সবাই মিলে 2টি বাহু তুলে তাদের জন্য আশীর্বাদ করবেন। যিনি আজ রঘুনন্দন হয়েছে, একটু আসুন। যিনি আজ রঘুনন্দন হয়েছে, তিনি হয়তো পূর্বে জন্মে মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত হয়েছিলেন, তাই এই জন্মে এসে মহাপ্রভুকে কথা দিয়েছিলেন, মহাপ্রভু তোমার কৃপায় আমিও একদিন এই প্রেমের বাজারটা বসাবো, আর তুমি কৃপা করে আমাকে ধন্য করো, আমিও তোমার প্রেমের ভাণ্ড ভঞ্জন করে এই দরিদ্রী কুলে আমি সবকিছু বিসর্জন দিয়ে দেব। এই যে একটা ঘট বসানো হয়েছে, আমরা অনেকে বলে যুগমায়ার ঘট, অনেকে বলে ব্রহ্মঘট, কিন্তু অনেকেই আমরা জানি না।
আসলে এই ঘরটা মহাপ্রভুর চরণে কেন বসানো হলো? এই দেহ ঘরটা মহাপ্রভুর চরণে সমর্পিত করে রাখা হলো। নিতাই গৌর হরিবল। তাই ঘরের ব্যাখ্যা অনেক আছে, দান কেন দেওয়া হয়েছে এগুলো আর বলবো না, সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তাই সবার কাছে একটি নিবেদন, সবাই আশীর্বাদ করবেন। আপনি নিতাই ভগদৈনি মালা মালা চন্দ হায় হায় রে আপনি নিতাই দাদা আরে দেবালা চন্দনা। আপনারা একটু আশীর্বাদ করবেন, একটু আশীর্বাদ করবেন আপনারা। আমরা সবাই আগে বলেছিলাম সবাই দুটি বাহু তুলুন। হরে কৃষ্ণ। সবাই দুটি বাহু তুলুন। আপনি ষষ্ঠাঙ্গে সবাইকে একটু প্রণিপাত করুন। ষষ্ঠাঙ্গে আপনারা বাইরে অনুধ্বনি করেন, সবাই হরিধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের সবার কৃপায়, মহাপ্রভুর একমাত্র কৃপায় আজ যিনি রঘুনন্দন হয়েছে, দাঁড়ান আপনি দাঁড়ান, আপনারা সবাই কৃপা করবেন। যদি আপনাদের কারোর সঙ্গে কোনো মনোমালিন্য, কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকেন, আপনারা সবাই ভুলে যাবেন, সবাই এক অঙ্গে তার জন্য আশীর্বাদ করবেন। সবাই আবাদ বিদ্যা যুবতী যেন জন্ম জন্ম কৃষ্ণ ভক্ত হয়ে এইভাবে প্রেমের বাজার বসাইতে পারে। আর আমরা যেন সবাই এসেই প্রেমের বাতাস, এই বৃন্দাবনের সুশীতল বাতাস যেন আমরা আস্বাদন করতে পারি। তাই আপনারা সবাই, কীর্তনটা কয় পর হবে? 16 পর হবে। তাই আমি দিনে কাঙ্গাল জেনে আপনাদের চরণে আমার এই নিবেদন, এই 16 পর ব্যাপী হরির নাম লীলার সংকীর্তন মৎস্যভাবে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা মহাপ্রভুর গ্রহণে আমি কাঙ্গালের বাসনা পূর্ণ করে দিবেন এবং আমার কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দিবেন, এই বলিয়া আমি সবার চরণে দণ্ডবোধ। ভক্তমন্ডলী, তাই এখন আগে বাবাজি প্রভু বাবাজি আগে বাবাজি বলল। হরে কৃষ্ণ। আমাদের তারটা তাড়ানো বাবা, মামা তারটা তাড়ানো তো বাবাজি লাগে। উলুধ্বনি কি করছে? কাঙ্গালের আর কিছু নাই বাবা, একমাত্র নয়নের বাড়ি আর শুধু মালায় আশ্রম, আর দেবার মতো কোনো দন নাই। এই দিয়ে এবার বরণ করছে নিতাই গৌর হরিবল। আর এবার কি করছে? বরণ করে তোমার মালা চন্দন ভূষিত করে দিচ্ছেন আমার নিত্যানন্দ প্রভু। তোমার কেন হে নবাবো, কিসের বাবু, কি বাবু পড়িল শোনে। তোমার কেন হে নবাবো, কিসের বাবু, কি
দিয়ে সবাইকে বৈষ্ণব বানিয়ে দাও আর নিত্য বৃন্দাবনের দরজা খুলে দাও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আপনি তাই অগ দিলা মালা মালা চন্দন আগয়া পথে নিতাই দন দিলামালা চন্দন হরে করে প্রিয় বৈষ্ণব বৈষ্ণব সম্মান আয় হায় রে করে দিয়া বৈষ্ণব অসম্মাস মালা দিলা আমার চন্দন দিলা হরে মালা দিলাম চন্দন দিলাম সময় দিবসে বরণ করিলাম মালা দিলা চন্দন দিলা সময় দিবসে বরণ করিলাম মালা দিলাম আর চন্দন দিলাম আমার দেবার কোনো দল নাই গো আমার দেবার কোনো দল নাই গো আমার দেবার কোনো দল নাই গো দেবার কোনো দল নাই গো আমি মালা দিলাম আর চন্দন দিলাম দেবার কোনো দল নাই গো মালা দিলাম আর চন্দন দিলাম দেবার কোনো দল নাই গো আমার হরিনাম যজ্ঞ দিও পুরাইয়া হরিনাম যজ্ঞ দিও পুরাইয়া আমার হরিনাম যজ্ঞ দিও পুরাইয়া হরিনাম যজ্ঞ দিও পুরাইয়া তোমরা সবে মঙ্গল হইয়া হরিনাম যজ্ঞ দিও পুরাইয়া হরিনাম গোবিন্দ মৃদঙ্গ লইয়া কথা দইয়া দইয়া করতালে অদ্বৈত সম আরে দীক্ষিতার দীক্ষার আজে শুনে না গৌরগুণগান দীক্ষার দীক্ষার আরে তারে না কৃষ্ণ কথা শুনে না তারে না গুরু তারে না হরিদাস করে গান দিবাস দল হেনা আচ্ছা করা কীর্তন মঙ্গলে হরে চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে বলে হরে চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে বলে খালি হবে মহোৎসব বিলাস ভগবান আজ শুধুই অধিবাস আজ শুধুই অধিবাস খালি হবে মহোৎসব বিলাস আজ শুধুই অধিবাস কাল হবে কাল ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হবে এক দিবা এক নিশি নয় দু দিবা দু নিশি কেমন প্রহর হবে 16 প্রহর মহাযজ্ঞ হবে কালী হইবে কালী হইবে 16 প্রহর মহাযজ্ঞ কালী হইবে আর সুপ্রহর মহাযজ্ঞ কালী হইবে কালী হইবে কালী হইবে কালী হইবে কালী হরে 16 প্রহর মহাযজ্ঞ কালী হইবে সুপ্রহর মহাযজ্ঞ হরি আজি কুল মঙ্গলিনী হরে রাখায় যা আনন্দ বলি ওরে আজি কুল মঙ্গলী
आज प्रीति प्रेमानंद हरि हरि बोल बोलियो प्रेम से कहो श्री राधे कृष्ण बोलो ब्रह्मनिताय चैतन्य अद्वैत जय जय श्रीमती राधा रानी की जय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय साधुगुरु वैष्णव नमस्कार जय হ্যালো সকল সাধুগুরু বৈষ্ণবগণ চরণ কমলে নিবেদন আপনারা কেউ যাইবেন না প্রসাদ না পাইয়া কিঞ্চিত মাত্র প্রসাদের আয়োজন করা হয়েছে আপনারা কেউ যাইবেন না প্রসাদ না পাইয়া সব সাধুগুরু বৈষ্ণবগণ আছে নিবেদন সুবল বলতে কাজল কাজল